আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে একটা ভিডিও আপলোড করতে যাচ্ছি। আ জব থেকে বের হইছি, আজকে অনেক সুন্দর একটা ওয়েদার। দেখতে আসলে অনেক সুন্দর দেখলেও বাট মানে খুবই ঠান্ডা। এখন মনে হয় সম্ভবত -1 অথবা -2 তে আছে। তো এমনিতে অনেক সানি ওয়েদার। তো ভাবলাম আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করি এবং আমরা এখানে যে থাকতেছি এবং নেদারল্যান্ডসের আসলে সোশ্যাল সিকিউরিটি এবং এখানে ইনকাম এবং ফ্যামিলি নিয়ে থাকতে হলে আসলে কতটুকু এক্সপেন্স হয়, এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত আমি বলব যে সোশ্যাল সিকিউরিটি যেটা হচ্ছে আমরা এখানে বসবাস করতেছি, এখানে হচ্ছে আমাদের একটা সিকিউরিটির ব্যাপার থাকে। এটা আসলে পৃথিবীর সব জায়গায় থাকে বা এবং থাকবে। তো এখানে এসে যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে এমন যে আমি ছোট একটা এক্সাম্পল দিতে পারি আপনাদেরকে। যেমন আমি আমার বাসায় যাচ্ছি, আমার কাছে চাবি আছে। চাবিটা হচ্ছে ডিজিটাল একটা কি। তো এখানে একেকটা মানে যদি অ্যাপার্টমেন্টে আপনি ধরতে পারেন যে ৩০ থেকে ৪৫টা ফ্ল্যাট থাকে। তো এই একটা অ্যাপার্টমেন্টের এতগুলা ফ্ল্যাট, এতগুলা মানুষ বসবাস করে, এখানে কোনো সিকিউরিটি গার্ড নাই। এটা হলো সবথেকে মজার একটা ব্যাপার। এখানে কোনো সিকিউরিটি গার্ড নেই। সবার কাছে একটা চাবি আছে এবং এটা হচ্ছে ডিজিটাল কি, আমরা প্রেস করি অথবা যদি আমাদের কাছে চাবি না থাকে, আমরা বাসার নাম্বারে এখানে নিচ থেকে বলতে হচ্ছে আমরা গেট থেকে এখানে একটা কল দেওয়ার সিস্টেম আছে। এখানে আমরা কল করি, কল করার পরে বাসা থেকে যখন কলটা রিসিভ করার পরে যদি প্রেস করে তাহলে আমাদের গেটটা খুলবে, আর না হলে গেটটা খুলবে না। যেটা আমি নেদারল্যান্ডসে আসার আগে আসলে আমি এটা বুঝি না যে আসলে এই রকমটাও হতে পারে কিনা। যেমন এখানে আমরা যদি লিফট ইউজ করি, এটাও সেম এইভাবেই হয়। ধরুন আপনার বাসায় অন্য অপরিচিত কোনো একজন কেউ আসবে, আমি এভাবেই বলি, এখানকার পুলিশও যদি আপনার বাসায় আসে, আপনার অনুমতি ছাড়া সে আপনার বাসায় ইন করতে পারবে না। এটা আমি মনে করি অনেক বড় একটা সিকিউরিটি, অনেক বড় একটা জিনিস, যেটা হচ্ছে আমাদের প্রয়োজন। আর আমরা যে নাগরিক, সে যেখানকারই হই না কেন, আমরা মানুষ। এটা হচ্ছে তাদের কাছে ব্যাপারটা হলো এরকম যে আমি একজন মানুষ। তো দেখা যায় যে লাস্ট টাইম এরকম একটা ব্যাপার হয়েছে যে আমার একটা ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডে ও সাইকেল চালাচ্ছে। তো পিছন থেকে মরক্কান কোনো একটা সাইকেলিস্ট সে একটু রং বিহেভ করছে এবং সে সাইকেলের পিছনে লাগাই দিয়েছে। এটা হচ্ছে পুলিশ এটা দূর থেকে খেয়াল করছে। দূর থেকে খেয়াল করার পরে আমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করলো যে তুমি আমাকে বলো যে কী হয়েছে। আমার ফ্রেন্ড, আমরা যেহেতু বাঙালি বা আমরা এখানে থাকি, তো সেই ক্ষেত্রে আসলে আমরা অতটা ঝামেলায় যেতে চাই না, আর ওরা তো এখানকার স্থানীয়। তো ইন দ্য মিন টাইমে ও বলল যে না, আসলে তেমন কিছুই হয় নাই, ইটস ফাইন, এভরিথিং ইজ ফাইন। পরে আমার ফ্রেন্ডকে পুলিশ বলতেছে তুমি এখন কমপ্লেন করতে পারো, কজ অফ আমি দূর থেকে দেখছি তোমার সাথে ও রং করছে, তো সেই ক্ষেত্রে তোমার এটা কমপ্লেন করা প্রয়োজন। আর যদি তুমি কমপ্লেন করতে না চাও তাহলে ঠিক আছে। এরপরে মরক্কান ওই ছেলেকে জিজ্ঞেস করলো তুমি এটা কেন করছো। ও বলতেছে যে দেখো আসলে আমার ভুল হয়েছে। তো এখানে আমাদের ব্যাপারটা মানে এখানে যারা থাকে, এখানে ব্যাপারটা হলো এরকম, এখানকার পুলিশ বলেন, এখানকার যারাই আছেন, এটা হচ্ছে যেটা সত্য সেটাই তারা দেখবে, সত্যর বাহিরে কিছুই তারা দেখবে না। তো এটা হচ্ছে আমাদের কালচারে এটা প্রয়োজন। আমাদের কালচারে যদি এরকম কিছু একটা হয় তাহলে এটা আমাদের জন্য মানে আমাদের নেক্সট ফিউচার জেনারেশনের জন্য খুব বেশি ভালো হবে। এখানে আরেকটা ব্যাপার আমি শেয়ার করতে চাই, সেটা হলো যেমন ধরুন আজকে রাতে আমার কাজ শেষ করতে বা আমি জব থেকে বের হইতে অনেক সময় লেগে গেছে। তো জব থেকে বের হইতে সে ফর এক্সাম্পল এখানকার টাইম আমি যদি বলি যে রাত 11টা অথবা 12টা, এই টাইমটা অনেক রাত। কারণ হচ্ছে এখানকার যারা ট্রিপিক্যাল ডাচ তারা হচ্ছে 8:30 9টার ভিতরে খাবার দাবার শেষ করে ঘুমায় যায়। তো 11টা 12টা সেটা অনেক রাত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে মাঝে মধ্যে এমনও হয় আপনি জব থেকে আসতেছেন, যেমন আমি বলি যখন আমি জব থেকে আসি, মাঝে মধ্যে অনেক পার্কের ভিতর থেকে সাইকেলিং করে আসতে হয়, অথবা অনেক বড় একটা জঙ্গলের ভিতর থেকে আসতে হয়। তো এই যে জঙ্গল বলেন বা এই যে পার্ক বলেন, এত নির্জন এলাকায়, এত মানে স্তব্ধ এলাকা, এখানে যদি কেউ আমাকে ধরার পরে যদি আমাকে বলে যে তুমি আমার যা আছে তোমার কাছে সব দিয়ে দাও, আমি দিতে বাধ্য। কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো ঘটনা এখনও শুনি নাই
যে এরকমের কারোর সাথে কোনো অকারেন্স হয়েছে। হ্যাঁ, এরকমের ইভেন আমার সাথেও একবার হয়েছে যে আমাকে পুলিশ ধরছে তখন রাত বাজে 12:30, হালকা হালকা বৃষ্টি, অনেক অন্ধকার। তো তখন আমাকে পুলিশ ধরে বলতেছে যে তুমি কোথায় যাচ্ছ? আমি বলছি আমি জব শেষ করে আমি বাসায় যাচ্ছি। তোমার বাসা কোথায়? এই জায়গায়। তুমি কোথা থেকে কাজ শেষ করছো? এই জায়গা থেকে। আচ্ছা, ও আমাকে উল্টা জিজ্ঞেস করতেছে তোমার কি কোনো প্রবলেম আছে কিনা, বা তোমার কি কোনো প্রবলেম হচ্ছে কিনা। তুমি যদি মনে করো তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি, তোমার বাসা পর্যন্ত আমি তোমাকে ড্রপ করে দিতে পারি, সাথে করে আমি তোমাকে নিয়ে যেতে পারি তোমার যদি কোনো প্রবলেম হয়। আসলে দেখেন, এখানে কিন্তু ও আমাকে এটা বলে নাই যে তুমি বাংলাদেশ থেকে আসতো, তুমি এশিয়ান বা তুমি নেদারল্যান্ডসের না। ও কিন্তু এটা চিন্তা করছে যে আমি একজন মানুষ, আমার একটা সিকিউরিটি প্রয়োজন, আমার একটা মানে ভরসা করার মতো একটা জায়গা প্রয়োজন। তো সেই ক্ষেত্রে এটা বলবো যে এটা আসলে আমাদের জন্য খুবই প্রয়োজন। আমাদের এইরকম একটা সিকিউরিটি যদি আমাদের দেশে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, সেটা আমাদের নেক্সট জেনারেশনের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওর প্রথমে বলেছিলাম যে ইনকাম, এক্সপেন্স এবং সোশ্যাল সিকিউরিটি নিয়ে কথা বলবো। আসলে একটা ভিডিওতে সম্পূর্ণ এই 3টা টপিক নিয়ে কথা বলা আসলে সম্ভব না। তো অন্য কোনো ভিডিওতে শেয়ার করব ইনকাম এবং এক্সপেন্সের কথা। তো আশা করি আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।